কুমিল্লা ১০ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাঙ্গলকোটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা ১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ। শনিবার দিনব্যাপী উপজেলার ঢালুয়া ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তিনি কুমিল্লার ১০ আসনের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা খন্দকার আবুল বাশার বাবুল, উপজেলা উলামা দল আহ্বায়ক মাওলানা নুরুল হক মাহাদি, বিএনপি নেতা বেলাল হোসেন, ইউনিয়ন জিয়া মঞ্চ আহ্বায়ক আব্দুল মতিন, যুবদল নেতা আবু তাহের, ওমর ফারুক, কাউসার, জাকির হোসেন, খোকন গাজী, ছাত্রনেতা শাহাদাত, সালাউদ্দিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট আমরা ডালুয়া ইউনিয়নের ডালুয়ার পান কেন্দ্র ডালুয়া বাজারে বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, সর্বস্তরের জনগণ, জনসাধারণ আমাদের লিফলেট হাতে নিয়েছে এবং তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খবরাখবর নিয়েছেন এবং তারেক রহমান কবে দেশে ফিরে আসবেন সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। ইনশাআল্লাহ আগামী অল্প কিছু দিনের ভিতরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ এই ইউনিয়নে বেশি নির্যাতিত হয়েছে। আমরা কোনো ধরনের প্রতিশোধ নিতে চাই না। আমাদের নেতা বলেছেন একটি শান্তির বাংলাদেশ উপহার দিতে। তাই আমরা এই ইউনিয়নের সাধারণ লোককে আশ্বস্ত করছি, আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে আপনাদেরকে শান্তিতে বসবাস করতে দিবে। সম্মানিত ভাইরা, আমাদের কোনো নেতা কোনো উচ্ছৃঙ্খলতা করবে না, কোনো ধরনের চাঁদাবাজির সাথে জড়িত হবে না, কোনো ধরনের বালু উত্তোলনের সাথে জড়িত হবে না এবং প্রতিটি গ্রামে ইনসাফ ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমি আমাদের নেতা কর্মীদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাবেন এবং তারেক রহমানের সালাম দিবেন এবং এই ৩১ দফার যে লিফলেট আপনারা সবার কাছে বিতরণ করবেন। সম্মানিত ভাইরা, একমাত্র জনগণের হাতে ক্ষমতা, তাই জনগণের কাছে ভোট চাইতে হবে। আগামী দিনে একটি সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচন এই দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষে ভোট দিলে আগামী দিনে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতা যাব এবং এই দেশের সুন্দর, শান্তি, সুশৃঙ্খল একটি বাংলাদেশ উপহার দিব। এইভাবে আমি আমাদের নেতা কর্মীদেরকে সবার কাছে যাওয়ার জন্য, মা বোনেরকে বোঝানোর জন্য সবাইকে আপনারা সাথে নিয়ে একে অপরের সাথে মিলেমিশে চলবেন। যে ধানের শীষ নিয়ে আসবে আমরা তারে কাজ করব। এইখানে কোনো গ্রুপ নাই, কোনো ভাই নেই, এখন শুধু ধানের শীষ, এখন শুধু তারেক রহমান, এখন শুধু খালেদা জিয়া। আমরা কোনো গ্রুপিং দেখতে চাই না, আমরা কোনো ধরনের হিংসাত্মক রাজনীতি দেখতে চাই না। আমরা মানুষকে একটি মডেল রাজনীতি উপহার দিতে চাই। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।